ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 17 নম্বর শ্লোকটি শুনব। আত্মসম্ভাবিতঃ স্তব্ধা ধনমান মদান্বিতঃ যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনাবিধিপূর্বকম। অনুবাদ: সেই আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। তাৎপর্য: আসরিক স্বভাবের ব্যক্তিরা আত্ম অভিমানী, অনম্র, ধন ও মানে তারা মদমত্ত থাকে। তারা যে কোনো যজ্ঞ অনুষ্ঠান করে না তা নয়, তারা অবিধিপূর্বক যজ্ঞ অনুষ্ঠান করে। মানে তারাও যজ্ঞ করে, কিন্তু তারা কোনো বিধি নিয়ম মেনে করে না। অর্থাৎ তারা মন গড়া যজ্ঞ করে তাদের নিজেদের নাম হওয়ার জন্য, আর সবাইকে বলে যে এটাই নাকি ধর্ম। নিজেদের সর্বে সর্বা বলে তারা মনে করে এবং কোনো রকম অধ্যক্ষতা অথবা প্রামাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা কখনো কখনো তথাকথিত ধর্মানুষ্ঠান বা যজ্ঞবিধির অনুষ্ঠান করে থাকে। যেহেতু তারা নির্ভরযোগ্য প্রামাণিক সূত্রে বিশ্বাস করে না, তাই তারা অত্যন্ত উদ্ধত। তার কারণ সঞ্চিত ধন সম্পদ ও অহংকারে মত্ত হয়ে তারা মোহাচ্ছন্ন। কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্মপ্রচারক সেজে জনসাধারণকে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে পরিচিতি লাভ করার চেষ্টা করে। তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে, অথবা দেবদেবীর পূজা করে, অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে। সাধারণ লোক তাদের ভগবান বলে প্রচারপূর্বক তাদের পূজাও করে। মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা দিব্য জ্ঞান সম্পন্ন বলেও মনে করে। তারা অনেক সময় আবার দেখা যায় সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকর্মেও লিপ্ত হয়। কাজেই চোখ কান খুলে রেখে সন্ন্যাসীকেও বিচার করতে হয়। অনেক ভণ্ড সন্ন্যাসীও থাকে, তাদের থেকেও আমাদের সাবধান হতে হবে। প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ রয়েছে। অসুরেরা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধার ধারে না। তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার নেই। যার যার নিজের মত অনুযায়ী এক একটি পথ বার করে নিলেই চলে। অবিধিপূর্বকম কথাটির উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বিধিনিষেধের পরোয়া না করে। অজ্ঞতা ও মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে এইগুলি হয়। আজ এই পর্যন্ত। শ্লোক 18তে আমরা জানব কিভাবে অহংকারে বশীভূত হয়ে আসরিক ব্যক্তিরা ভগবানকেও হিংসা করে এবং সাধুদেরও দোষ দর্শন করে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।